ঘাসগুলো কাটবেন, তো কোনো অবশিষ্ট অংশ রাখবেন। আসসালামু আলাইকুম। তো আজকে 59তম দিন। তো আমার এই পেছনে যে ঘাসগুলো রয়েছে, তো তাদের বয়স 59 দিন। তো আজকে আবার এক খুঁটু এক থোপা কাটবো। তো ঘাসের অবস্থা আবার আপনাদের জানাবো। তো প্রথমে আমি বলে রাখি, এগুলো আমার পাকচুঙের ঘাস। তো নেপিয়ার ঘাসও আছে, ছোটো ছোটো, ওইগুলো হচ্ছে নেপিয়ার ঘাস। তো কিছু কিছু নতুন এই যে এগুলো কাটছি। তো পাকচুনের ঘাসগুলো না আপনার খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, আর নেপিয়ার ঘাসগুলোর একটু কম বৃদ্ধি পায়, খুব দ্রুত গতি। তো ঘাসগুলো কাটি, তো এই যে নতুন করে আবার লাগাইছি ঘাসগুলো, তো মোটামুটি হয়েছে। তো এখন ঘাসটা কাটি। তো দেখতে পাচ্ছেন যে হারে কুশি বের হচ্ছে, তো থুকাগুলো আরও বড় হবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে যে কী হবে। আজকে এই থুপটা কাটবো, এই 2 থুপ বা মোথা। তো আমার থুপগুলো দেখেন খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আল্লাহ ভরসা, আল্লাহ রহমতে খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কাটার জন্য আমি আনছি এই ক্যাদা। ঘাসগুলো কাটবেন, তো কোনো অবশিষ্ট অংশ রাখবেন না, 1 ইঞ্চি মাটি থেকে 1 ইঞ্চি থাকবে উপরে। তো সেই ঘাসগুলো কেটে ফেলার চেষ্টা করবেন। ঘাস কাটতেছি, তো আমি মাত্র 2 থুপা ঘাস কাটছি। তো 2 থুপার ঘাসগুলো খুব অনেক হয়েছে, তো 2 ডালি ঘাস হতে পারে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।